এই ঘরটার মধ্যে অনেকজনের হাত লাগছে, অনেক মানুষের হাত লাগছে। এই ঘরটা এমনি এমনি নির্মাণ হয় নাই। সর্বপ্রথম এই ঘরটা বানালেন ফেরেশতারা। সর্বপ্রথম বানালেন কারা? ফেরেশতারা। প্রথমে এই ঘরটা নির্মাণ করলেন ফেরেশতারা। ফেরেশতারা সর্বপ্রথম নির্মাণ করলেন। এই ঘরের বরাবর উপরে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। আমরা যেমনিভাবে কাবার চারপাশে তওয়াফ করি, আমরা এইভাবে 24 ঘন্টা কাবার চারপাশে তওয়াফ করি। ওই কাবা ঘরের বরাবর উপরে একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ওইটা ফেরেশতাদের কেবলা, ওইটা ফেরেশতাদের ইবাদতের স্থান। বাইতুল মামুর, ওখানে ফেরেশতারা ইবাদত করে। আমরা যেভাবে কাবা তওয়াফ করি 24 ঘন্টা, ফেরেশতারাও ওই বাইতুল মামুর তওয়াফ করে। এক একবার ওই বাইতুল মামুরের মধ্যে 70,000 ফেরেশতা ঢোকে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা আর কখনো ঢুকতে পারবে না। যে 70,000 আজকে ঢুকছে, ওই 70,000 ফেরেশতার কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সুযোগ পাবে না। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত বন্ধ করে দিই, আল্লাহর কি ইবাদত করার মতো আর কেউ নাই? আছে? আছে। ফেরেশতারা অগণিত, তারা আল্লাহর ইবাদত করতেছে। যে কেউ যদি, যেই 70,000 ফেরেশতা আজকে ইবাদত করতেছে, এখন ঢুকছে, ওই 70,000 ফেরেশতা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সুযোগ পাবে না ঢুকার। সুবহানাল্লাহ। তাহলে তার সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করলেন। সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করলেন ফেরেশতারা। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করলেন। তাদের থেকে তারা কাবা শরীফ নির্মাণ করলেন। তারপরে কাবার মধ্যে হাত লাগলো সাইয়েদনা আদম আলাইহিস সালাম। নাম শুনছেন? আদম আলাইহিস সালামের নাম শুনছেন? উনি সর্বপ্রথম মানব আদম, ওনাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন। ওই আদম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করলেন। ফেরেশতাদের পরে আদম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। তারপরে নূহ আলাইহিস সালামের সময় বন্যা হয়েছিল, প্লাবন। বন্যার কারণে কাবা সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল, কাবা ঘর ভেঙে গেল। আল্লাহ আবার আদেশ দিলেন, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আবার কাবা ঘর নির্মাণ করলেন, আবার কাবা তৈরি করলেন, আবার কাবা বানালেন। তারপরে কাবার মধ্যে হাত লাগলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমার ঘরটা এতটুকু উঁচু হবে। একটা ফ্রেম বানায়া দিলেন, একটা নকশা বানায়া দিলেন, ফ্রেম বানায়া দিলেন যে ইব্রাহিম, আমার ঘরটা এতটুকু উঁচু হবে, এতটুকু চওড়া হবে, লম্বা হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বানায়া, তিনি আর উপরের দিকে লাগ পাচ্ছে না, এভাবে দাঁড়ায় আছে। কি করবে? উপরে উঠতে পারতেছে না। তখন কি সংজ্ঞা ছিল যে সংজ্ঞা বানায় উঠে যাবে, মই? ওরকম কোনো সিস্টেম ছিল না। তিনি দাঁড়ায় আছে, উপরের দিকে তাকায় আছে। আল্লাহ বলতেছে, কি হয়েছে ইব্রাহিম? বলতেছে, আল্লাহ লাগ পাইতেছি না তো, উপরের দিকে আর কেমনে উঠবো, লাগ পাইতেছি না। আল্লাহ বলতেছে, ইব্রাহিম কোনো সমস্যা নাই, ইব্রাহিম কোনো সমস্যা নাই। আল্লাহ জান্নাত থেকে একটি পাথর পাঠাইয়া দিলেন, যেই পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওই পাথরটা জান্নাত থেকে পাঠাইয়া দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, পাথরকে তুমি ডানে যেতে বললে পাথর ডানে যাবে, তুমি উপরে উঠতে বললে পাথর উপরে উঠবে, তুমি নিচে নামতে বললে পাথর নিচে নামবে। সুবহানাল্লাহ। এখন আমরা লিফটে চড়ি না? যে লিফট কি করে? উপরের দিকে উঠায়। আমি উপরে যাইতে চাইলে উপরে নিয়ে যায় আমারে, আবার নিচে নামতে মন চাইলে আমারে নিচে নামায় নিয়ে আসে। আল্লাহ ওই লিফট কত হাজার বছর আগে তৈরি করে রাখছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময়। আল্লাহ ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, পাথরকে যেটা আদেশ করবে, পাথর সাথে সাথে আদেশটা শুনবে। তুমি যদি পাথরকে উপরে উঠতে বলো, পাথর উপরে উঠবে। তুমি যদি পাথরকে নিচে নামতে বলো, পাথরের নিচে নামে যাবে। ওই পাথরটা এখনো কাবা ঘরের পাশে রাখা আছে, মাকাম ইব্রাহিম। যারা হজ করতে গিয়েছে তারা দেখছে, মাকাম ইব্রাহিম নামে একটা স্থান আছে, ওখানে মানুষ নামাজ পড়ে, 2 রাকাত সালাত আদায় করা ওয়াজিব। যারা হাজি হজ করতে যায়, ওই মাকাম ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের সাহায্য নিয়ে তিনি কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করলেন।
শুধু উনি নির্মাণ করেন নাই, ওনার ছেলে ইসমাইল ওই কাবার মধ্যে হাত দিয়েছেন। ইসমাইল ও বাবার সাথে কাবাঘর নির্মাণ করলেন, সাহায্য করলেন বাবাকে কাবাঘর নির্মাণ করার জন্য। যখন কাবা পুরাপুরি নির্মাণ হয়ে গেল, আল্লাহ আদেশ দিলেন, ও ইব্রাহিম, এবার কাবা ঝাড়ু দাও। কি করো? কথা বলেন, কি করো? ঝাড়ু দাও, পরিষ্কার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলতেছে, ইব্রাহিম, এই কাবাঘর তুমি ঝাড়ু দাও, কাবাঘর পরিষ্কার করো, আমার ঘরটা পরিষ্কার করো। কাদের জন্য পরিষ্কার করবা? যারা আমাকে সেজদা করবে, যারা আমাকে রুকু করবে, যারা তাওয়াফ করবে, তাদের জন্য তুমি কাবাঘর পরিষ্কার করো। উনি নবী হয়ে ঘর ঝাড়ু দিলেন, উনি নবী হয়ে মসজিদ ঝাড়ু দিলেন, কাবা ঘর ঝাড়ু দিলেন। কিন্তু আমরা মসজিদে আসলে আমরা মসজিদ ঝাড়ু দিই নাকি? এটা তো আমার স্টেজের সাথে যায় না, আমার ক্ষমতার সাথে যায় আমি মসজিদ ঝাড়ু দিব? আমার বাপসাপ তো আলাদা। একটু কাসরা মসজিদে দেখলে খাদেম সাহেবকে ডাকে, খাদেম সাহেব দেখেন নাই এখানে কাসরা পড়ে আছে, এভাবে দমক দিয়ে বলে, আপনি দেখেন নাই এখানে কাসরা পড়ে আছে, খেয়াল রাখেন কি? এভাবে বলে না? বলে? এখানের মানুষ অনেক ভদ্র, তারা বলে না, বলে? আচ্ছা, মসজিদের কাসরা পরিষ্কার করলে সব না লস? সব। তা আপনি যে মুয়াজ্জিন সাহেবকে, খাদেম সাহেবকে ডাইকে আনা যে এই কাসরাগুলা পরিষ্কার করলেন, পরিষ্কার করার পরে আপনি ওনাকে যে আমলের অফার ছিল আপনার, ওই আমলটা ওনাকে দিয়ে দিলেন। এখানে যদি একটা টাকার বান্ডিল পরে থাকলো, আপনি কোনোদিন বলতেন যে খাদেম সাহেব টাকার বান্ডিল এটা সরান না কেন? তখন তো নিজের পকেটে নিয়ে নিতেন। তখন তো আপনার লাভ ছিল, দুনিয়ার লাভটা বুঝলেন, আখিরাতের লাভটা বুঝলেন না। উনি নবী হয়ে উনি মসজিদ ঝাড়ু দিলেন, আল্লাহ আদেশ বললেন, আল্লাহ আদেশ দিলেন শুধু যে ইব্রাহিমের জন্য আদেশ দিলেন এমন না, আল্লাহ সমগ্র মুসলমানের জন্য, সমস্ত রকম মুসল্লিদেরকে সবাইকে আদেশ দিলেন। আল্লাহ বললেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিন, আমার মসজিদ তোমরা পবিত্র রাখো, আমার ঘর তোমরা পবিত্র রাখো। যারা সেজদা করবে, যারা আমি আল্লাহকে সেজদা করবে, আমাকে রুকু করবে, তাদের জন্য। তাহলে আল্লাহ নির্দিষ্ট করে কাউকে বলছে? নির্দিষ্ট করে কাউকে বলছে? সবাইকে বলছে যে মসজিদ আমার ঘর তোমরা পবিত্র রাখো, তাওয়াফকারীদের জন্য, সেজদাকারীদের জন্য, রুকুকারীদের জন্য। তাহলে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করলেন। আবার তারপরে এই ঘরের মধ্যে আবার হাত লাগলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশ্বনবী যখন ছোট ছিল, কাবাঘর দোষে দোষে পড়ে যাচ্ছে, তখন কুরাইশরা বলল, আমরা আমাদের যে অর্থ আছে, যে হালাল উপার্জন আছে, এই হালাল উপার্জন দিয়ে আমরা কাবাঘর আবার পুনরায় নির্মাণ করব। কাবাঘর আবার পুনরায় নির্মাণ করব। কি জন্য? কাবাঘর দোষে দোষে পড়ে যাচ্ছে। তারা তাদের যে হালাল টাকা আছে, ওই হালাল টাকা দিয়ে তারা কাবাঘর নির্মাণের কাজ শুরু করলো। এখন আমরা মসজিদে হারাম টাকা ঢুকাই কি ঢুকাই না? ঢুকাই না? নেতাকে এনে নেতা ভাষণ দিয়ে দেয়, তারপরে নেতার থেকে 1 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে নেয়। এই নেতা যে টাকা কামাইছে এগুলা কি হালাল না হারাম কোনো কিছু বাছাবাছি নেই, নাকি টাকা দিছে সবাই খুশি, মসজিদের জন্য টাকা দিছে। ও যে টাকা কামাইছে কোত্থেকে কামাইছে এটাকে আগে আমাকে জানতে হবে। এজন্য মসজিদে হারাম টাকা ঢুকানো যাবে না। মসজিদের কাজে লিল্লাহি, আল্লাহর রাস্তায় যেটা, ওই আল্লাহর রাস্তার জন্য কোনোদিন হারাম টাকা ঢুকানো যাবে না। আল্লাহর কাজের জন্য হারাম টাকা ঢুকানো যাবে না। যখন কুরাইশরা পদক্ষেপ নিল তারা কাবাঘর আবার পুনরায় নির্মাণ করবে, তখন পাথর আনতে হবে দূর থেকে। সবাই পাথর আনতেছে। কুরাইশের ছোট ছোট বাচ্চারাও তারাও নিজেদের লুঙ্গি খুলে কাঁধের মধ্যে রেখে সবাই একটা করে পাথর টানতেছে। লুঙ্গি খুলে কাঁধের মধ্যে রাখছে যেন কাঁধের মধ্যে ব্যথা না পায়। সব বাচ্চারা যখন লুঙ্গি খুলে একটা করে পাথর টানতেছেন, কাঁধের মধ্যে বর করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চা শিশু,
সব বাচ্চারা টানতেছে একটা করে পাথর, কিন্তু তিনি লুঙ্গি খুলে নাই, তারপরও তিনি 2টা করে পাথর টানতেছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? শিশু বাচ্চা, একটু বয়স, সবাই টানতেছে একটা করে, তিনি টানতেছে 2টা করে। তিনি তো যেন তেন মানব না, তিনি তো মহামানব। তিনি তো যেন তেন মানব না, তিনি মহামানব। বিশ্বনবী যখন 2টা করে পাথর টানতেছে, ওনার চাচা আবু তালেব এসে বলতেছে, মুহাম্মদ, সব বাচ্চারা লুঙ্গি খুলে নিয়েছেন, কাদের মধ্যে যেন ব্যথা না পায়, তুমিও তোমার লুঙ্গিটা খুলে তোমার কাদের মধ্যে লুঙ্গিটা রেখে তুমিও পাথর টানো। সব বাচ্চারা টানতেছে একটা করে, তুমি কেন 2টা করে টানতেছ? তুমিও একটা করে টানো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বললেন, চাচা, ও আমার চাচা, সব বাচ্চারা লুঙ্গি খুলে যেভাবে পাথর টানতেছে, চাচা আমি ওইভাবে পারবো না। আমি যেভাবে টানতেছি আমার জন্য এটাই বেটার, এটাই আমার কাছে ভালো লাগে। বিশ্বনবী বলতেছে, না চাচা, আমার লজ্জা লাগে, আমি লুঙ্গি খুলতে পারবো না, আমার শরম করে, আমি লুঙ্গি খুলতে পারবো না। বিশ্বনবী অনেক লাজুক ছিল, লজ্জাশীল ছিল। শুধু যে বিশ্বনবী লজ্জাশীল ছিল তাই না, সমস্ত নবীরাই লজ্জাশীল ছিল, তারা লাজুকতা ছিল, সব নবীরা লজ্জাশীল ছিল। বিশ্বনবী একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক সাহাবী তার ছোট ভাইকে বলতেছে, লুঙ্গি খুলে ফেলো, লুঙ্গি খুলে ফেলো। আর এত শরম পাও কেন? খুলে ফেলো, খুলে ফেলো। বিশ্বনবী যখন এই কাণ্ড দেখল, বিশ্বনবী তার একটু সামনে গিয়ে আগায় গিয়ে ওই সাহাবীকে বলতেছে, খবরদার, এরকম কথা আর কোনোদিন বলো না। বিশ্বনবী বলতেছে, খবরদার, এরকম কথা আর কোনোদিন বলবে না। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তুমি যাহা ইচ্ছা তাই করতে পারো। আমরা এরকম ছোট বাচ্চা দেখলে বলি না, আরে খোল খোল খোল, কিছু হবে না, বলি না? ছোট বাচ্চার ফ্যান ধরে টান দিই, লুঙ্গি ধরে টান দিই, আপনার লজ্জা নাই, আপনি বেশরম। এখন থেকে যদি ছেলে মেয়েকে লজ্জা, শরম এগুলো যদি শিক্ষা না দেন, তাহলে ওই ছেলে মেয়ে তো লুঙ্গি মাথায় লয়ে হাঁটবে, ওই ছেলে মেয়ে তো দর্শন করে ইফটিজিং করবে, তারাই তো করবে। লজ্জা শিখাবেন, বাবা এরকম করে না, এটা লজ্জা, এখানে প্রস্রাব করো না, একটু সাইডে গিয়ে করো। সবার সামনে, কিছু বাচ্চা দেখবেন সবার সামনে প্রস্রাব করে দিছে, আর বাবাও হাসতেছে, মাও হাসতেছে, হ্যাঁ করে। তাদের অবস্থা এরকম হয়ে আসছে। আপনি যদি সন্তানকে এখন থেকে যদি না শিক্ষা দেন, তাহলে এই সন্তান কি শিখবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুধমা হালিমা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের যখন খিদা লাগে মুহাম্মদ কাঁদে না, যখন গায়ে ব্যথা লাগে মুহাম্মদ কাঁদে না, মুহাম্মদ ব্যথা লাগলো কাঁদে না, খিদা লাগলো কাঁদে না, কোনো কিছুর জন্য কাঁদে না, কিন্তু লজ্জাস্থান থেকে কাপড়টা সরে গেলে মুহাম্মদ চিৎকার দিয়ে ওঠে। এরকম লজ্জাশীল ছিল এই ছোট্ট থেকে, যখনও বুঝ হয় নাই, কোনো কিছু হয় নাই, দুধের বাচ্চা, তখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওনার লজ্জাস্থান থেকে কাপড়টা সরে দিত, উনি চিৎকার মেরে উঠত। যখন চাচা আবু তালেব বলেন লুঙ্গি খুলতে পারে নাই, জোর করে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর যখন জোর করে লুঙ্গিটা খুলে নিল, বিশ্বনবীর সাথে সাথে অজ্ঞান হয়ে ওখানের মধ্যে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন লুঙ্গি খোলার সাথে সাথে। এরকম লাজুকতা ছিল, লজ্জাশীল ছিল। এজন্য ছেলে মেয়েদেরকে লজ্জা শিখাবেন, লাজুকতা শিখাবেন। এখন থেকে যদি এগুলা না শিক্ষা দেন, ওই ছেলে মেয়ে ইফটিজিং করবে, ওই ছেলে মেয়ে দর্শন করবে, গণহারে মানুষের ধারে ধারে মানুষের সামনে লুঙ্গি উঠাতে, মানুষের সামনে উলঙ্গ হতে তার লজ্জাবোধ হবে না।